বিগত দিন অর্থাৎ বুধবার আমি তোমাদের জীবনবিজ্ঞান সাজেশন দিয়েছিলাম। আজ তার সেকেন্ড পার্ট অর্থাৎ বাকি দুটি লাস্ট চ্যাপ্টার আমি আজকে ভিডিওতে দিয়ে দিলাম। দেখো নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন। এই 4 নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে। হট ডাইলিউট স্যুপ বলতে কী বোঝো বা কাকে বলে, কোয়াজারভেট কী, প্রোটোসেল কী এবং এদের ব্যবহার ও লিখবে। এর পাশাপাশি ব্যবহার ও অব্যবহার তথ্য আসবে। ঘোড়ার বিবর্তনে 4টি পরিবর্তন যেটা উল্লেখযোগ্য সেটা লিখবে। এবং তোমরা জানো যে ঘোড়ার ভাগ আছে, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, বিজ্ঞানসম্মতভাবে সেইগুলো প্রত্যেকটি ভাগে 2টি করে বৈশিষ্ট্য তোমরা লিখবার চেষ্টা করবে। এবং নেক্সট প্রশ্ন, সমসমস্ত ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বন্ধুরা উদ্ভিদ ও প্রাণী নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে লিখতে দিতে পারে। নিষ্ক্রিয় অঙ্গগুলি কী কী 2টি লিখতে হতে পারে, 2 নম্বরের প্রশ্নে আসবে। এর পাশাপাশি আসতে পারে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের গঠনে কী কী মিল রয়েছে। তার সাথে আসতে পারে রুই মাছের অভিযোজনে পটকার ভূমিকা এবং সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজন ব্যাখ্যা করো। শিম্পাঞ্জির সমস্যার সমাধানের 2টি উপায় লেখো। এর সাথে আসতে পারে রাউন্ড ডান্স কি বা রাউন্ড ডান্স বলতে কি বোঝায়। এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে যাবে এই চ্যাপ্টার থেকে। এরপর আমরা এই চ্যাপ্টারের বড় প্রশ্নের দিকে নজর রাখবো এবং বড় প্রশ্নের দিকে যখন নজর রাখবো তার মানটা জেনে নাও তোমরা। সেখানে 5 নম্বরের প্রশ্ন আসবে, সেটা 3+2 করে আসতে পারে। সেখানে প্রথম প্রশ্ন, জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কী ও এর সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন আসবে, ক্যাকটাসের অভিযোজন লেখো। 3 নম্বর প্রশ্ন আসবে, বিভিন্ন প্রাণী গোষ্ঠীর হৃৎপিণ্ডের যে গঠনগত পরিবর্তন হয় তার সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক স্থাপন করো। তো এই 3টি বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে 5 নম্বর প্রশ্ন ও 4 নম্বর প্রশ্ন আমরা দেবো এবং এর পরবর্তী যে প্রশ্নগুলো দেবো সেগুলো টেস্ট পেপারে 5 নম্বরের বড় প্রশ্নে বারবার দেখা গেছে 2+3 করে এগুলো আসে। তো দেখো নেক্সট প্রশ্ন আমরা বলি সেটা হচ্ছে যে উটের যে অতিরিক্ত জলক্ষয় সহনে তোমার জানা অভিযোজন লেখো। ঠিক আছে, যে উটের অতিরিক্ত যে জলক্ষয় সহন শক্তি বা সহন তোমার জানা অভিযোজন লেখো। এর সাথে আসবে অভিসারী ও অভিব্যক্তি কী, 3+2 করে আসবে। 6 নম্বর প্রশ্ন, অপসারী অভিব্যক্তি কী, এর সঙ্গে সমস্ত অঙ্গের সম্পর্ক কী। এর পাশাপাশি আসতে পারে একসাথেই উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দেখো এই 2টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের ক্ষেত্রে। একদম শেষ চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন অর্থাৎ N2 আবদ্ধকারী আবদ্ধকারী 2টি অণুজীবের নাম। পরবর্তী প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। তারপরে প্রশ্ন আসতে পারে অ্যামোনিফিকেশন কাকে বলে। তারপরের প্রশ্ন আসতে পারে নাইট্রিফিকেশন কাকে বলে। তারপরের প্রশ্ন আসতে পারে ডিনাইট্রিফিকেশন কাকে বলে। তারপরের প্রশ্ন আসতে পারে SPM কি, বায়ু দূষণের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নাম লেখো এবং বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব 2টি লেখো। এর পাশাপাশি এই চ্যাপ্টার থেকে কিছু বড় প্রশ্ন দেখিয়ে দিই এই চ্যাপ্টার থেকে। মান 5। 1 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন চক্র একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো এবং মানুষের কার্যকলাপে মাটি দূষণ কিভাবে ঘটছে সেটি তা লেখো বা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, ডিনাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশনের মধ্যে পার্থক্য লেখো। এবং 3 নম্বর প্রশ্ন দিতে পারে অ্যালগাল ব্লুম কি, জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। এর পাশাপাশি দিতে পারে জল দূষণের কারণ, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য। এর পাশাপাশি 5 নম্বর প্রশ্ন বড় প্রশ্ন দিতে পারে কুমির সংরক্ষণে 2টি পদক্ষেপ লেখো এবং বাঘের সংখ্যা হ্রাস হচ্ছে কেন তার 3টি কারণ লেখো। দেখো এইখান থেকে গেল। এরপর আরও 2টি প্রশ্ন দিতে পারে যেটি খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে বা শেষ চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে বাঘ সংরক্ষণের কৌশল লেখো। একই সাথে দেবে 2+3 করে বা 3+2 করে। রেড পান্ডা অবলুপ্তির কারণ লেখো, রেড পান্ডা কেন অবলুপ্তি হয়ে যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন দিতে পারে সিংহ অবলুপ্তির কারণ লেখো এবং বিভিন্ন প্রকার যে ইনসিটু সংরক্ষণ রয়েছে বা ইনসিটু সংরক্ষণের যে উদাহরণ রয়েছে সেগুলো উদাহরণ সহযোগে তা লিখতে হবে। দিতে পারে তোমাদের আরও কয়েকটি প্রশ্ন, যেমন শব্দ দূষণের কারণ দিতে পারে জীববৈচিত্র্যের 2টি গুরুত্ব, দিতে পারে হটস্পট কি, দিতে পারে হটস্পট নির্ধারণে শর্ত কি কি, দিতে পারে ইনসিটু সংরক্ষণ কি কি,
দিতে পারে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। এর পাশাপাশি দিতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর গুরুত্ব লেখো। ভারতে কুমিরের সংখ্যা কেন কমছে, রেড পান্ডা কেন কমছে এবং সুন্দরবনের পরিবেশগত দুটি সমস্যা লেখো। ধন্যবাদ বন্ধুরা।